কথাটা বলি, যখন সে তো অনবরত শাকিব খান সম্পর্কে আজে বাজে কথা বলেই গেছে, হুম। কিন্তু যখন বুবলি বাংলাদেশে ফেরত আসে আফটার করোনা বাচ্চা নিয়ে, হুম। তখন একটা রটে যে বুবলির একটা মেয়ে বাচ্চা হয়েছে, রাইট, মনে রাখেন। তখন কদু বিশ্বাস কোনোভাবে কোনো একটা সোর্সের মাধ্যমে জানতে পারছে যে না আসলেই বুবলির একটা বাচ্চা হয়েছে, কিন্তু সে জানতো না এটা ছেলে না মেয়ে, জানতো যে মেয়ে বাচ্চা হয়েছে, কারণ এটা হুম। তো খুব গোপন ছিল। কিন্তু হুম। শাকিব খানের সাথে তার বনিবনা নাই, এই জিনিসটা সে বুঝতে পারছে, তখন তো ওদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল। আর শাকিব খান তখন ভাবছে যে একটা কাজ করছি কেউ ধরতে পারে না, আরেকটা কাজ করছি কেউ ধরতে পারে না, ভালো ভালো কথা বলে বুবলির যে বাচ্চা আছে সেটা প্রকাশ পাওয়ার আগেই আমরা হুম। এমন একটা জিনিস ছড়াই দিবে যে শাকিব খান আর বুবলি অপু বিশ্বাস মিলে গেছে। সেখানেই তো বুবলির আপত্তি ছিল, বুবলি কেন জয়ের জন্মদিনে, এখানে অনেকেই বুবলিকে ভুল বুঝে। আমি আপনার এই লাইভে আরেকটু ক্লিয়ার করি এই জায়গাটা। আপনি খেয়াল করে দেখেন ওই সময়ে বীরের বয়স ছিল 2.5 বছর, আড়াই হুম। বছর হয়ে গেছে, শাকিব খান তখনও বাচ্চাকে কোনোভাবে স্বীকৃতি দেয় নাই। জয়ের হুম। বেলায় তো মাত্র 6 মাসও ওই মহিলা টিকতে পারে নাই, কদু হুম। বিশ্বাস তো 6 মাসও টিকতে পারে নাই, সেখানে বুবলি ধৈর্য ধারণ করছে 2.5টা বছর। হুম। এরপরে তার সম্পর্কে একটা বাজে নিউজ করে দিল যে তার সাথে রায়হান রাফির একটা সম্পর্ক আছে। এই হুম। নিউজটা করে দিয়ে শাকিব খান আর কদু বিশ্বাস একসাথে মিলে হয়ে গেল কোন দিন, জয়ের জন্মদিনে। তখন হুম। বুবলি কি করতে পারে? সবাই যে বুবলিকে বকাবকি করেন, তখন ওই মুহূর্তে বুবলি কি করতে পারে? তখন সে বাধ্য হয়েছে, আমি বলবো সে বাধ্য হয়েছে নিজের এই আহ সত্যটা প্রকাশ করতে। তখন বুবলি টনক নড়ছে, আমাদের শাকিব খানের টনক নড়ছে যে তার এখন অমুক হয়েছে তমুক হয়েছে। তো এগুলো তো হুম। অনেক পুরনো কথা, আমি তারপরেও বলি যে শাকিব খান, কদু বিশ্বাস কিংবা বুবলি, শাকিব খানের ওই বিষয়গুলা যাই হোক না কেন, ওরা দুজনে অনেকটুকু সাফার করে করে আজকে 10 বছর হয়ে যাচ্ছে, একদম নিয়ার 7-8 বছর হয়ে গেছে। তো এই 7-8 বছর পরেও কিন্তু শাকিব খান তার জীবনটাকে বেছে নিছে বুবলির সাথে, কেন? বুবলি সেটা ধৈর্য ধারণ করে জয় করে ফেলছে। তো কদু বিশ্বাস পারে নাই, সে ফেলিওর হয়েছে, সে ডাহা ভাবে একদম বোল্ড আউট, আমি বলবো একদমই বোল্ড আউট হয়ে গেছে। আমার কথা হচ্ছে উনি একটা পোস্ট দিচ্ছে, খুবই ভালো কথা, তার নিজের নিজের ইচ্ছা উনি দিছে এটা। একটা কমেন্ট আসছে শাকিব খানকে নিয়ে এই পর্যন্ত কদু বিশ্বাস ভক্তরা ছাড়া আর কেউই রিয়াক্ট করে নাই, রাইট। কদুর রোজ কামলারা দিনভর পোস্ট করে সহজ বিষয়কে ইচ্ছা করে জটিল, আমি রাইট, একদম ঠিক বলছে। ও সুযোগ সন্ধানীদের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। কদু ভক্তরাই পোস্ট করছে, কদু ভক্তরাই শাকিবকে ট্রল করছে, এবং কদু ভক্তরাই শাকিবকে একটা জবাবদিহিতার জায়গায় নিয়ে গেছে। মানে আজকে যে পরিস্থিতিটা জটিল জায়গায় পৌঁছেছে এর জন্য কদু ভক্তরাই দায়ী। শাকিব খানের, সরি কোথায় চলে গেল, শাকিব 15ই আগস্টের পোস্টটা কিন্তু বেশিরভাগ মানুষই অ্যাপ্রিসিয়েট করেছে, এবং শুধু কদু বিশেষ না, কিছু সাকিবিয়ানও যারা কদুকে পছন্দ করে কিছু আছে, আমি দেখছি একটা। আমি যতটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে বুবলি এখানে কোনোভাবেই ইনভলভ হতে পারে না। আর একজন সাকিব খান যে বিগত 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, সে তার নিজের বুদ্ধিমত্তায় কিন্তু আছে। সে পারতো 15 বছরে মানে অনেক কিছুই করতো, আওয়ামী লীগের সাথে মিশে এই করে সেই করে, সে করে নাই, তার মুভি সে করে গেছে। তো এখানে অপবিশ্বাসও চ্যাপ্টার ছিল, ওইটাও কিন্তু নিজে নিজে ক্লোজ করছে। এখন বুবলি নাকি যেহেতু কদু বিশ্বাস টাকা দিয়েও কিছু ফলোয়ার কিনে রাখছে, ও তো পেইড ফলোয়ার আছে, ওর মাসে মাসে টাকা দেয়। সো এটা অ্যাক্টিভ ফলোয়ার আর কি, এরা এরা মাসে মাসে টাকা দিয়ে পালে সে। তো সেই কারণে ওর জিনিস ও যেভাবে, আসলে তার তো কোনো সিনেমা নাই, তার তার জীবন ধারণে সে বেঁচেই আছে হচ্ছে এই ইউটিউবারদের মাধ্যমে বা এই ধরনের কাজ করে। সো সেই কারণে তার অ্যাক্টিভনেসটা বেশি, তো ওর যে কন্টেন্ট, ওর যে কাজ, এগুলো করলে একটু রিচ টিচ হয়। সেই কারণে কিছু সাকিবিয়ানরা কদু বিশ্বাসের ভক্ত হয়ে বসে আছে। এখন বুবলি তো আর আমাদেরকে পালে না, আমরা তো তাকে সাপোর্ট করি একদম মন থেকে, তার কাজ তার ভালো লাগে, তার সবকিছু, এবং তার সাথে অন্যায় করা হয়েছে এই কারণে তাকে সাপোর্ট করি। তো বুবলি যদি এভাবে পালতো তাহলে বোঝা যাইতো কত কদু বিশ্বাস কোথায় আর শাকিব খান কোথায়। যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে কদু বিশ্বাস যতই ছলা কলা করুক না কেন, এখনো পর্যন্ত যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই সে বুবলির পেছনে লেগে থাকুক না কেন, অফলাইনে বলেন অনলাইনে বলেন, যতই বুবলির ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আমি হুম। বিশ্বাস করি যে মানুষ অন্যায় করে না, বা যে মানুষ নিজের আল্লাহর উপর ফেথ রাখে, হুম। অবশ্যই বুবলি নিজে কোনো অন্যায় করে নাই, সে এখন তার জীবনে যাই হোক না কেন
এটার হুম। জন্য শাকিব খানও দায়ী ছিল। শুধুমাত্র বুবলিকে একা দোষারোপ করলে তো আর হবে না। আর এখানে দোষেরও কিছু নাই, একটা অ্যাডাল্ট মানুষ, তাকে ডিভোর্স করে দিচ্ছে। ডিভোর্স করে দিয়ে দেন সে নতুন জীবনে আসছে, ঠিক আছে? যদিও সেটা বিয়ে না, তারপরও সেই অবৈধ বিয়ে থেকে নিজেকে বাঁচানোর জন্য শাকিব খান তাকে ডিভোর্স দিয়ে দিছে, ঠিক আছে? ডিভোর্স দিয়ে নিজের শাকিব মতো করে খান, সে একটা মুভ অন কমেন্ট করি। করছে। শাকিব খানের প্রকৃত ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কখনো চাইবে না শাকিব খান তার পোস্টের বিষয়ে কোনো ব্যাখ্যা দিক। শুধুমাত্র ব্যক্তি বুবলিকে বিপদে ফেলতে গিয়ে শাকিব খানের পুরো কেরিয়ারের হুমকির মুখে ফেলে দেওয়া লোকেরা কখনো প্রকৃত সাকিবিয়ান হতে পারে না। তারা হলো সাকিবিয়ানের মুখোশ পরা পদুবিয়ান। হ্যাঁ রাইট, হ্যাঁ খুব সুন্দর লিখছে। নাম কি ওনার? তিলোত্তমা নাভানা।